আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ফেসবুক ফ্রেন্ড, শুভকামনা কি বাংলাদেশের দুঃখী মেহনতি মানুষ, নিজ উপার্জনে খেতে খাওয়া মানুষগুলোকে জানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। বাংলাদেশে চলমান কিছু প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যেগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলো মানুষের মাইন্ডসেটের ভিতর কিছুটা হলো যদি বিকাশ ঘটাতে পারে। যার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী বলার চেষ্টা করতেছি। আমি শুরুতে বলি, আমরা বাঙালি জাতি খুবই অবাগা জাতি। আমরা বারবার মানুষকে বিশ্বাস করি, বারবার ঠকি। বাংলাদেশে আজকে এই পরিস্থিতি কেন হয়েছে, এটার দায় সম্পূর্ণ আমরা নিজেরাই নিজের পায়ে কোড়াল মারছি। কেননা বাংলাদেশে বিগত ঘটে যাওয়াগুলো ঘটনা, যে একটা দল ক্ষমতায় না আসার আগে যেগুলো অন্যায় করছিল, সে অন্যায়ের কারণে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিল। তাও কোনো না কোনো মাধ্যমে সে কাঙ্ক্ষিত দলটি এখন বাংলাদেশকে পরিচালনা করতেছে। ওনারা এমনভাবে পরিচালনা করতেছে যে ক্ষমতা নেওয়ার 1.5 মাসের ভিতর 41,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে। টাকা, যে টাকাগুলো হতদরিদ্র মানুষেরও হতে পারে, বিজনেসম্যানেরও হতে পারে, স্বাভাবিক মানুষেরও হতে পারে, এগুলো সব জনগণের টাকা। 1.5 মাসে যদি 41,000 কোটি টাকা যদি একটা সরকার যদি ব্যাংক থেকে নেয়, দেশটা এমনিই মর্মান্তিক অবস্থা। দেশের ব্যাংকারের এমন একটা অবস্থা যে দেশটায় চলাচল করার জন্য মানুষ একদম শেষ প্রান্তে, সেই দেশটাকে আবার একটা বড় ধরনের মধ্যে ফেলে দিলেন। আফসোস যারা বারবার তাদের সমর্থন করছেন, আফসোস যারা নিজের কর্মসংস্থান না নিয়ে চিন্তা না করে আরেকজনের ফিজি দৌড়াইছেন 500 টাকার জন্য, 1000 টাকার জন্য। আজকে এই গুটি কয়েকটা মানুষের জন্যই আজকে পুরো বাঙালি জাতির উপর একটা অমাবস্যা রাত দেহে আসছে। আমরা চাই না এমন বাংলাদেশ, বারবার এমন আমরা ঠকতে চাই না। বাইরে আপনারা 500 টাকা দিয়ে আজকে ওদের পক্ষ হয়ে কাজ করতেছেন, আপনি জানেন না ওরা বিমানের টিকিট কেটে ঠিকই বিদেশে পাড়ি জমাবে। ওদের বিদেশে বাড়ি আছে, গাড়ি আছে, আপনার তো এখানে মার খাওয়া লাগবে।